রামিসা শিশু জি ঘটনাটি আপনি দেখুন, একটা দাবি উঠল সকল জায়গা থেকে, শরিয়া আইন আনতে হবে এবং লোক সম্মুখে ফাঁসি দিতে হবে। এই যে এই দাবিটা, এটা যত বেশি আবেগতাড়িত তত বেশি লজিক্যাল না। শরিয়া আইন আছে এমন বহু দেশ উদাহরণ দিয়ে দেখানো যায় যেখানে এই ধরনের সহিংসতা নৃশংসতার মাত্রা যথেষ্ট উচ্চ। আবার নর্ডিক কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব এই ধরনের সহিংসতার মাত্রা প্রায় নাই বললেই চলে, কিন্তু সেখানে তো শরিয়া আইন নাই, ইভেন মৃত্যুদণ্ডও নাই। সেখানে দৃশ্যমানভাবে কাউকে ফাঁসি দিতে হবে এটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, সো আমরা যতটা আবেগ ড্রিভেন, যেটা আপনি বলছেন, অ্যাবসলিউটলি ততটা নলেজ ড্রিভেন না। আপনি আমাকে বলেন মান্না ভাই, আমি যখন বিলেতে পড়াশোনা করেছি, আন্ডারগ্রাউন্ড দিয়ে যখন আমরা যেতাম এক জায়গা থেকে আরেক জায়গায়, প্রত্যেকের হাতে একটা বই থাকতো। সেটা নোভেল হতে পারে, সেটা কবিতার বই হতে পারে, কিংবা সেটা কোনো হয়তো কাঠখোট্টা প্রবন্ধ হতে পারে। আর যার হাতে বই নাই তার হাতে নিউজ পেপারটা থাকতো। আপনি বাংলাদেশে গণপরিবহনে যদি ওঠেন, আমি উঠেই বলছি আপনাকে, বই তো দূরের কথা, আপনি কারো হাতে পত্রিকাও পাবেন না, পত্রিকাও পাবেন না। এবং যত সময় যাচ্ছে আমি তত দেখতে পাচ্ছি এই দেশের মানুষের মধ্যে অস্থিরতা, অসহিষ্ণুতা, আবেগের চরম একটা পর্যায়ে পৌঁছে যাওয়া দ্রুত, এগুলো অনেক বাড়ছে। আমি দুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে বিংশ শতকের শুরুর দিকে ইউরোপে এই ধরনের, আমেরিকায় এই ধরনের অতিরিক্ত আবেগ ড্রিভেন আচরণ লক্ষ্য করা গেছে ম্যাস পিপলের মধ্যে। তো পরীক্ষা করে দেখা গেছে যে লেড বা সীসার পরিমাণ যখন তাদের শরীরের ভেতরে বেড়ে গেছে বিভিন্ন কল কারখানা প্রযুক্তির উৎকর্ষের ফলে, এই ঘটনাটি ঘটেছে। বাংলাদেশে আর্সেনিক, লেড এবং আরেকটা কোন কেমিক্যালের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই তিনটার মাত্রাতিরিক্ত উপাদান মানব দেহে পাওয়া গেছে। হ্যাঁ, এবং সে আর্টিকেলটার মধ্যে একদম করে বলছিল যে ২০ বছর নাকি এই সময়টা, এই ধাতুগুলো বা এই কেমিক্যালগুলো যদি শরীরে একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি থাকে দীর্ঘ সময়, ২০ বছরের মতো, তখন একটা এরকম ভয়াবহ রকম অসহিষ্ণু একটা প্রজন্ম তৈরি হয়। সো বাংলাদেশে এই ব্যাপারগুলোতে রিসার্চ হওয়া, আমরা যত দ্রুত ফাঁসি চাই, কল্লা চাই, মারতে চাই, মব করি, যেটাকে আমরা কি বলবো, গণপিটুনি দিয়ে মানুষকে দ্রুত মেরে ফেলা, হ্যাঁ, এই যে একটা জিঘাংসা মানুষের মধ্যে, এবং আরেক দল ভিডিও করতে থাকা, এই সমাধানগুলো আমরা যত দ্রুত বলতে পারি, আমরা কিন্তু সমস্যার গভীরে যেতে খুব আগ্রহী না। আমাদের গবেষণায় বরাদ্দ কতটুকু আপনি আমাকে বলেন। এই যে বাজেটগুলো আসে, আমরা ফ্লাইওভারে বরাদ্দ কত দেখি, মেট্রো রেলে বরাদ্দ কত দেখি, মেগা প্রকল্পগুলোর কথা বলছি, জাস্ট অ্যান এক্সাম্পল, ফ্লাইওভার এন্ড মেট্রো রেল, এগুলো প্রয়োজন আছে, প্রয়োজন নেই তা নয়, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় গবেষণায় আমরা কত টাকা বরাদ্দ রাখি? কমে গেছে, পরিবারের বহু লেখালেখি হয়েছে, তাই না? এক একটা বাজেট ৯ লক্ষ কোটি টাকা। পভার্টি অফ ফিলোসফি পুরো দেশকে ও মাই গড, গাইড করছে। আনথিঙ্কেবল।